এখনকার সময় একটা হট টপিক ভাইয়া, সেকেন্ড টাইম প্রিপারেশন নিব নাকি ফুড ব্লগিং শুরু করব। সেকেন্ড টাইম প্রিপারেশনের সাথে তোমরা ফুড ব্লগিং কিভাবে ইউজ করো আমি আসলে জানি না। আমার কাছে অনেকবার কোশ্চেন আসছে কিরকম, আমরা যারা পাবলিক ভার্সিটিতে পড়ি, ভাই অনেকে ডক্টর হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে এত টাকা ইনকাম করতেছেন, একটা পাবলিক ফিগার বাবা মাকে মার্সিডিজ অডি গিফট করতেছে, তো আমরা কি করতেছি? তাহলে ভাইয়া পড়ালেখা কি আসলেই ওভাররেটেড? পাবলিক ভার্সিটি আসলে কি একটা স্ক্যাম? আমাদের কি কন্টেন্ট বানানো শুরু করা উচিত? আমাদের কি পাবলিক ফিগার হওয়া উচিত? আমাদের কি ফুড ব্লগিং শুরু করা উচিত? ভাই তোমাদের মাথায় এরকম ফালতু চিন্তা ভাবনা কই থেকে আসে? এইটা ভেবেই তো আমি এখন হাসতেছি। চলো আমি তোমাকে দুই একটা এক্সাম্পল ক্রিয়েট করি। দেখো, বলো, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করে এরকম তুমি জনপ্রিয় কয়জনকে চেনো? 10 জন, 15 জন, 20 জন? আচ্ছা ধরলাম 50 জন, মানুষ কত? প্রায় 18 কোটি থেকে 20 কোটির মতো, তাই না? এখন তারা কি একদিনে এই স্কিলটা অর্জন করতে পারছে? না। তাদের এই স্কিল অর্জন করতে দিন রাত 24 ঘন্টা অজস্র রকম পরিশ্রম এখানে ইনক্লুডেড করতে হয়েছে। ঠিক আছে? এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করো, যারা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েট করে হাই পজিশনে গেছে তারা সবাই হাই লেভেলের ফ্যামিলির, রাইট? তাদের আগে থেকে কিছু পরিচিতি ছিল, আগে থেকেই তাদের ওই সকল মানুষের সাথে ওঠা বসা ছিল। কিন্তু তুমি ভাই লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে এক্সিস্ট করো, তোমার জন্য সবকিছু না। তোমার ফার্স্টে যা করতে হবে, তোমার ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে? পড়াশোনার সাথে সাকসেসফুল হওয়ার সম্পর্ক আমি একটু রিলেট করে দিই। ওকে? আমি আমার কথাই চিন্তা করি। ধরো আমি এখন তো পাবলিক ভার্সিটিতে আছি, চট্টগ্রাম ভার্সিটিতে। জীবনে কখনো বলি না, আজকে বললাম এই কন্টেন্ট বানানোর সুবাদে আর কি। আমি যদি চট্টগ্রাম ভার্সিটিতে না পড়তাম, তুমি আমার কথা শুনতা? না। তোমরা যে বলো পড়াশোনা ওভাররেটেড, এই যে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি, রাইট? কেন করতে পারতেছি? সুযোগটা কই থেকে পাচ্তেছি? পাবলিক ভার্সিটিতে পড়তেছি জন্যই কিন্তু এই সুযোগটা আমি পাচ্ছি, নাহলে তুমি আমার কথা শুনতা? না, তুমি আমার কথা শুনতা না। সো পড়াশোনা কখনোই ওভাররেটেড হইতে পারে না, এটা তোমার মেনে নিতে হবে। আচ্ছা তোমাকে আমার একটা এক্সাম্পল ক্রিয়েট করে দিই। ধরো তুমি ভালো মতো লেখাপড়ায় জানো না, তুমি ইংলিশ ভালো মতো পারো না, তুমি ফেসবুকের ভাষা অ্যালগোরিদম ভালো মতো বুঝো না, তুমি ইংলিশে কথা বলতে পারো না, তুমি কি রিচ করতে পারবা পারফেক্টলি? না। দেখো, যারা বলে যে তোমার পড়াশোনা করে কোনো লাভ নাই, তুমি এমনিতেই লাইফে সাকসেসফুল হইতে পারবা, তারা ওই লেভেল থেকে হার্ডওয়ার্ক করে ওই পর্যন্ত গেছে। আচ্ছা চিন্তা করো, একটা 5 পাস করে একটা ছেলে হার্ডওয়ার্ক করতেছে, আরেকটা ধরো মোটামুটি ভালো অনার্স কমপ্লিট করছে ল সাবজেক্ট নিয়ে, সে তোমার হার্ডওয়ার্ক করতেছে, কার নলেজ ভালো, কে স্কিলফুল ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে? অবশ্যই যে ল সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করছে সে। তার মানে পড়াশোনা একটা ওয়ে, এই ওয়েকে তুমি যদি কাজে লাগাইতে পারো, ওরা হার্ডওয়ার্ক করে যেই পজিশনে গেছে তুমি তার 10 গুণ পজিশনে যেতে পারবা। কারণ শিক্ষা তো জাতির মেরুদণ্ড, তাই না? জাতির মেরুদণ্ড না হলেও ভাইয়া তোমার মেরুদণ্ড। তোমার মেরুদণ্ড দাঁড় করার জন্য, তোমার কথা বলার জন্য, তোমার লজিক খাটানোর জন্য, যে কোনো পজিশনে নিজের মাথা দাঁড় করানোর জন্য অবশ্যই তোমার এইখানে পড়াশোনা করা প্রয়োজন। যেমন আমি আমার ক্ষেত্রে একটা লাইফ এক্সাম্পল দিই। আমি আমার মানে সমাজ যেটাকে আসলে মানদণ্ড হিসেবে চিন্তা করে, ওকে, সাকসেস মানদণ্ড কি হিসেবে চিন্তা করে? তোমার কত টাকা আছে, ম্যাটেরিয়ালিস্টিক তোমার কি আছে, এই কনসেপ্ট গুলা চিন্তা করে। ওকে? আমি একদিন আমার ফ্যামিলির জন্য, বাবা মার জন্য জাস্ট খাবারের পেছনে 30,000 টাকার মতো খরচ করছে। ওকে? তুমি বলতে পারো এটা একটা ওয়েস্টেজ। না, এটা ওয়েস্টেজ না, এটা আমার কাছে একটা মেন্টাল প্রশান্তি। কই থেকে আসলো? আমি কি জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করে এগুলো পাইছি? হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করে। ওকে, এখানে এবার লাইনে আসো। এই কন্টেন্ট তুমি কখন দেখতেছো? যখন আমি পাবলিক ভার্সিটিতে আছি, আমি ভালো একটা ব্যাকবোন অর্জন করছি, তখন তুমি ভাইয়া দেখতেছো। তার মানে পড়াশোনা কখনোই ওভাররেটেড না। পড়াশোনা তোমার করতে হবে, এই পড়াশোনা কাজে লাগায় তুমি আরো 10টা স্কিল অর্জন করতে পারবা, তুমি তোমার লাইফের দিক থেকে আরো এগিয়ে যেতে পারবা, বুস্ট আপ করতে পারবা। এই পয়েন্টটা তোমরা কেন বুঝো না? আমি খেয়াল করলাম আমাদের স্টুডেন্টের মধ্যে যারা সেকেন্ড টাইমার এবার, তারা কিছু কিছু কন্টেন্টের জন্য মানে কন্টেন্ট আপলোড করার জন্য ব্লগিংও শুরু করে দিছে। বাট ওরা এই জিনিসটা বুঝতেছে না যে ভাই, মানুষ তোমার কথা কখন শুনবে? যখন তোমার কাছে কিছু আছে, তোমার কাছ থেকে তারা কিছু শিখতে পারবে, বা তুমি তাদের সে হাই পজিশনে গেছো, তখন মানুষ তোমার কথা শুনবে। তো পড়াশোনাকে তোমরা কিভাবে ওভাররেটেড বলো? আমি তো মানে চিন্তা ভাবনা করে মানে একটু কি বলবো, আসলে কোলাপস হয়ে যায় এগুলোর মধ্যে। এটা তোমরা কিভাবে ওভাররেটেড বলতে পারো? সো এইগুলো চিন্তা ভাবনা বাদ দাও, সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, পাবলিক ভার্সিটিতে আসো, একটা গুড এনভায়রনমেন্ট পাও, এইখানে তুমি এসে ভাই কন্টেন্ট ক্রিয়েট করবা না কি করবা তোমার ইচ্ছা। দেখবা তোমাকে মানুষ পাত্তা দিচ্ছে, তোমার কথাটা মানুষ শুনতেছে। সো এই আজকের কনসেপ্ট আমার এটাই ছিল যে পড়াশোনা কখনো ওভাররেটেড না। তোমাকে আমি আরো দুই একটা এক্সাম্পল দিই, যেহেতু ফার্স্টে প্রমাণ করলাম পড়াশোনা ওভাররেটেড না, এবার একটু চলে আসো। তোমাকে দুইটা সিচুয়েশন বলবো, তুমি একটু কল্পনা করো। আশেপাশে অনেক মানে বাজে নয়েস, বাসের শব্দ, হর্নের শব্দ,
এরকম আর কি, ঠিক আছে? তুমি একটা ছেলে কিংবা হাজবেন্ড হিসেবে নিজেকে কল্পনা করো, ওকে? তোমার বেতন ধরো মাসে 15 থেকে 20 হাজার টাকা। তুমি তোমার ওয়াইফকে নিয়ে বাসে উঠছো, লোকাল বাসে, তোমার একটা মাশাল্লাহ সুন্দর ফুটফুটে সন্তানও হয়েছে। সে গরমে কান্না করতেছে, তোমার ওয়াইফকে বাজে টিচ করতেছে। তোমার বাবা মা ধরো লোকাল বাসে ঘামতেছে, তারা ভালো মতো হাঁটতে পারে না। এই জায়গায় সন্তান হিসেবে, একটা হাজবেন্ড হিসেবে তোমার নিজেকে ব্যর্থ মনে হবে না? অবশ্যই তুমি তোমার লাইফে ব্যর্থ, আমি বলবো তুমি 100% ব্যর্থ, রাইট? এই জায়গায় তুমি একটু ভিন্ন একটা সিনারিও কল্পনা করো। তুমি তোমার বাবা মাকে একটা মার্সিডিজ বা লাক্সারিয়াস কারে চড়াচ্ছ, তুমি তোমার ওয়াইফকে এইরকম হ্যাসেলস এর মধ্যে ফালাচ্ছ না, তাদেরকে ভালো রাখতেছো। একটা পুরুষ মানুষ হিসেবে তোমার সার্থকতাটা কি ভাই? তোমার সার্থকতাটা হইলো তোমার প্রিয় মানুষদেরকে ভালো রাখা। আর এই প্রিয় মানুষদের ভালো রাখার জন্য তোমার একটা ব্যাকবোন ক্রিয়েট করতে হবে। ব্যাকবোন হলো পড়াশোনা। ব্যাকবোন পাবলিক ভার্সিটিটা বলতেছি না আমি। পাবলিক ভার্সিটি একটা ওয়ে, একটা সুন্দর মাধ্যম যেখান থেকে তোমার তোমার লাইফকে 10 গুণ বেশি দ্রুত বুস্ট আপ করতে পারবা। ন্যাশনাল 4 লাখের মধ্যে থেকে যদি তোমার বিসিএস এ টপ করে 10 জন, তাহলে পাবলিক ভার্সিটিতে 20,000 জনের মধ্যে থেকে বিসিএস এ টপ করে 200 জন। আমি তোমাকে ওয়েদার ডিমান্ডটা বোঝানোর চেষ্টা করতেছি, তোমাকে এনভায়রনমেন্ট ডিমান্ডটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি তোমাকে বলতেছি না পাবলিক ভার্সিটির সবকিছু, কিন্তু তুমি এই যে চিন্তা করলাম, তুমি তো নর্মাল লোকাল বাসে না যে মার্সিডিসে করে বা একটা কি বলবো এসি কারে যাওয়াকে প্রেফার দিচ্ছ, তাই না? তো তুমি যদি এইটাকে প্রেফারেন্স দিতে পারো, তাহলে একটা বছর হার্ডওয়ার্ক করে সেকেন্ড টাইম দেওয়াকে তুমি কেন বেশি প্রেফারেন্স দিবা না? এইখানে এনভায়রনমেন্ট কি তোমার অন্যগুলোর চেয়ে খারাপ? না, অবশ্যই ভালো। সো এগুলো ভাক্কা বাদ দাও, কন্টেন্ট ক্রিয়েশনের চিন্তা বাদ দাও, আগে নিজের ব্যাকবোন দাঁড় করাও, তারপর তুমি যা ছেড়ার ছিড়ো, আমাদের কোনো সমস্যা নাই। এতক্ষণ তোমাকে যদি আমি বুঝাতেই না পারি, তাহলে ব্যর্থতা। সরো, তোমাদের আর কোনো কিছু বুঝানোরই নাই। আল্লাহ হাফেজ, টাটা।